8টা কারণ মনে রাখবেন, 8টা কারণ দ্রব্য মূল্য বাড়ার। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো ইহতিকার বা গুদামজাত করে রাখা, এটাকে মজুদদারি বলা হয়। ইহতিকার, মজুদ করে রাখা এলো প্রথম কথা। 2 নম্বর, বাজার সিন্ডিকেটের কারণে দাম বাড়ে পণ্যের। 3 নম্বর, প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগকে সুবর্ণ সুযোগ মনে করে কিছু ব্যবসায়ী। তো প্রাকৃতিক দুর্যোগে কিছু বিষয় তারা চিন্তা ভাবনা করে যে কিছুদিন পরে মানুষ বিপদে পড়বে, এই জিনিসগুলোর জন্য তা আমাদের কাছে আসতে হবে। চিন্তা করেন, আল্লাহ গজব দেয়, মানুষ যেন ফিরে আসে, আর কিছু মানুষ চিন্তা করে না আমার গজব হয় নাই, আরো দরকার। তখন উনি টেনশন করে কিভাবে মানুষে আরো বিপদে ফেলান যায়। এই প্রাকৃতিক দুর্যোগকে একটা সুবর্ণ সুযোগ হিসাবে কিছু অসাধু মানুষ নেয়। শুধু কি তাই, অনেক সংস্থা থেকে আপনার অনুদান আসে, দান আসে, এটাও আপনি পরিপূর্ণ কিন্তু পাচ্ছেন না, বা যারা ক্ষতিগ্রস্ত হয় তারা পায় না, এটাকে কাজে লাগায়। 4 নাম্বার, কালোবাজারি। কালোবাজারি, এটার কারণে আপনার দ্রব্য মূল্যের দাম বাড়ে। 5 নাম্বার, মধ্য ভোগ সত্য। এটা আরো সুন্দরভাবে বললে এরকম হয়, মধ্যস্থতা, মানে উৎপাদন হওয়ার পর আমার কাছে আসার পর্যন্ত এর মাঝে 14 জনের মধ্যম হয়ে আসে। তো আস্তে আস্তে এটার দাম ছিল 5 টাকা, আমার পর্যন্ত আস্তে আস্তে হয় 90 টাকা, 100 টাকা, 500 টাকা। তো এই কিছু মধ্যস্থতাকারী আছে, এরাও এটা আপনার একটা চক্র। এই 5 নাম্বার কারণ। 6 নাম্বার কারণ, চাঁদাবাজ এবং পরিবহন ভাড়া বাড়ায় দেওয়া। চাঁদাবাজ এবং পরিবহনের ভাড়া বাড়িয়ে দেওয়া। 7 নাম্বার, সুযোগের অপেক্ষা করা, চাহিদার ফায়দা উঠানো, যেটাকে আমরা ডিমান্ড বলি। ব্যবসার মধ্যে আপনার ডিমান্ডের একটা খুব গুরুত্ব আছে, যেটার ডিমান্ড বেশি বাস এইটার ফায়দা নিব আমি, এটার সুযোগ নিব, চাহিদা বেশি যেটা। তো সাধারণত ভাবে এখন রমজান মাস, বলেন আপনি শসা, তরমুজ এগুলা কার খাইতে মন না চায়? হ্যাঁ, একটু ইফতারের সময় গরম, প্রচন্ড গরম, কার মন না চায় এগুলা খাইতে? তো এটা ডিমান্ড, এই ডিমান্ডের ফায়দা উঠায়, তখন দাম বাড়ায়। 8 নাম্বার, কৃষি উৎপাদন কমায়া দেওয়া। কৃষি উৎপাদন যখন কমে যাবে, আমরা সবাই যদি কৃষি উৎপাদনের কাজ করতাম তাহলে কিন্তু এতটা সিন্ডিকেটের খপ্পরে পড়া লাগা। তো যাই হোক, কৃষি উৎপাদনটাও সঠিকভাবে যদি হয়, আমাদের পর্যন্ত পৌঁছে, তো এগুলার দাম বাড়ে। 8টা কারণ আমি বললাম। এর মধ্যে 1 নাম্বার কারণটা হলো মজুদদারি বা গুদামজাত করে রাখা। এটাকে আরবিতে বলা হয় ইহতিকার। ইহতিকারের সংজ্ঞা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমসাকুত তাআম, খাদ্য আটকে রাখা, গুদামজাত করে রাখা, ওয়ান্তিজারুল গালা, এবং মূল্য বাড়ার অপেক্ষা করা, আটকে রাখছে, মূল্যটা বাড়লেই ছাড়বে, এটাকে বলা হয় ইহতিকার, গুদামজাত করে রাখা। এই যে ইহতিকার, এই ব্যাপারে সূরা হজের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইউরিদ ফিহি বিইলহাদিম বিজুলমিন নুযিকুহু মিন আযাবিন আলীম। যে ব্যক্তি হারামের মধ্যে অন্যায়ভাবে বিদ্রোহ করে, নুযিকুহু মিন আযাবিন আলীম, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো। ওয়ামাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলমিন, যে ব্যক্তি অন্যায়ভাবে হারামের মধ্যে, মক্কার হারামের কথা, হারামের মধ্যে অন্যায়ভাবে বিদ্রোহ করার ইচ্ছা করে, আমি আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক আযাব ভোগ করাবো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন, এখানে বিদ্রোহ দ্বারা কি উদ্দেশ্য? অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা হলো আল মুহতাকিরু বিমাক্কা, মক্কার কিছু লোক প্ল্যান করে খাদ্য গুদামজাত করে রাখতো, সুযোগের অপেক্ষায় থাকতো, সুযোগের অপেক্ষা করে তখন আপনার এটার ফায়দা লুট। এখন অবশ্যই এটা নাই। আপনি মক্কা, সৌদি আরব গেলে দেখবেন 10 রিয়ালের পানি এখন 3 রিয়াল। হ্যাঁ, রমজান উপলক্ষে 3 রিয়াল। খেজুর ফ্রি, সাথে খেজুর ফ্রি, পানিও দিবে আপনার আর খেজুরও দিয়ে দিবে। আপনি অবাক হয়ে যাবেন, তারা বলবে কোনো সমস্যা নেই, সাথে সাথে আপনারা বলেও দিবে আমি তোমারে দিলাম, আল্লাহ আমারে দ্বিগুণ দিবে, আল্লাহর ওয়াদা যে রমজানে প্রচুর দিয়ে আল্লাহ তাআলা, অতএব আমি তোমারে দিলাম, এটা আপনারা বলে দিবে। কি ইয়াকিন, কি বিশ্বাস!
আপনারে বলে সাথে সাথে বলবে, এটা বলবে মুবারক, খেজুর দিবে আর কি বলবে মুবারক। মুবারক মানে যে নবীজি বলছে শাহরুন মুবারক, পুরো মাসটাকে নবী বরকতি মাস বলছে। আমি তোমারে 10 টাকার পানির দই 3 রিয়াল দিলেও মুবারক, বরকতি মাস যেহেতু যাই দিছি আল্লাহ বরকত দিবে, প্রচুর বরকত দিবে। এটা তাদের ইয়াকিন, এটা তাদের বিশ্বাস। তো যাই হোক, আল মুহতাকিরু বিমাক্কা, মক্কায় আপনার ওই খাদ্য গুদামজাত করার ব্যাপারে আল্লাহ তাআলা এখানে আলোচনা করছেন। তো এই জন্য গুদামজাত করে রাখা এটা খুব খারাপ। সহিহ মুসলিমের বর্ণনা 1605 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন। নবীজি বলেন পাপী ছাড়া কেউ খাদ্য গুদামজাত করে রাখে না। পাপী ছাড়া কেউ মজুদ করে রাখে না, খাদ্য গুদামজাত করে রাখে না। তরমুজ গুদামজাত করে যদি রাখেন এই নিয়তে এখন আরো কিছুদিন পরে ছাড়বো, গরমটা পুরো রমজানের শেষ দশে হবে রমরমা অবস্থা, এই নিয়তে আপনি গুদামজাত করে রেখে দিলেন না। লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, পাপী ছাড়া কেউ খাদ্য গুদামজাত করে না, রাসূল বললেন। আরেকটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ইহতাকারা হুকরাতান ইউরিদু আইয়ুগলিয়া বিহা আলাল মুসলিমিনা ফাহুয়া খাতিউন। কোন ব্যক্তি যদি এই নিয়তে খাদ্য গুদামজাত করে রাখে যে মুসলমানের উপর আমি জুলুম করব, মুসলমানের উপর দাম বাড়াবো আমি, এই নিয়তে যদি খাদ্য গুদামজাত, রোজা কারা রাখে? যে খাদ্য গুদামজাত করে মুসলমানদের উপর দাম বাড়ানোর জন্য, ফাহুয়া খাতিউন, নবী বললেন সে পাপী। আমি নবী বলে দিলাম সে পাপী, সে পাপী। সে কি? তাহলে আপনি একজন রোজাদার, রোজাদার হওয়ার পরেও যদি আপনি এই কাজগুলা করেন, নবীর ভাষায় পাপী। তো এই অংশের যে বয়ানগুলা করতেছি না, এইগুলা শোনায়া দিবেন। প্রথম অংশের গুলা আপনারাই শুনেন, শেষের অংশের এই যেগুলা বলতেছি এগুলা ব্যবসায়ীদেরকে শোনায় দিবেন। এই বয়ানগুলা খাদ্য গুদামজাত যে করে রাখবে ইচ্ছা করে, সে পাপী। আল্লাহ হেফাজত করেন। ইবনে মাজার বর্ণনা 2155 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমাহুম দারাবাহুল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস। কেউ যদি খাদ্য গুদামজাত করে রাখে, খাদ্য মজুদ করে রাখে মুসলমানদের উপর জুলুম করার জন্য, নবীজি বলেন তার মনে রাখতে হবে তার জীবনে অথবা তার পরবর্তী প্রজন্মের মধ্যে 2টা ভয়ঙ্কর গজব আসবে। এক হলো কুষ্ঠ রোগ, 2 নাম্বার দারিদ্রতা। বলতে পারেন হুজুর আমি তো দারিদ্রতার মধ্যে পড়তেছি না, ভালো আছে। আপনার যেহেতু পড়বে, কঠিন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে। এই হলো আপনার ইহতিকার, মজুদ করে রাখা। তাহলে 1 নাম্বার বিষয় গেল, পণ্যর মূল্য কেন বাড়ে, দ্রব্যের মূল্য কেন বাড়ে? মজুদ করে রাখলে, গুদামজাত করে রাখলে, চাহিদার সময়ও মানুষকে এটা না দিয়ে যে আরেকটু অপেক্ষা, আরেকটু চাহিদা বাড়ুক তখন দিব। এই 2 নাম্বার বাজার সিন্ডিকেট। এই কারণে দ্রব্যের মূল্য বাড়ে। কয়েকজন মিলে আপনার বলবে না ছাড়বো না আমরা, আমগো কথায় বাজার চলবে, এরকম সিন্ডিকেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জাতীয় সিন্ডিকেট ইত্যাদির মাধ্যমে মান ইহতাকারা তাআমান 40 লাইলা, কেউ যদি 40 রাত খাদ্য এইভাবে আটকায় রাখে, মানুষকে কষ্ট দেয়, মানুষের কাছে এটা দেয় না, পৌঁছায় দেয় না, এরকম যদি করে 40 রাত, ফাকাদ বারিআ মিনাল্লাহ ওয়া বারিআল্লাহু মিনহু, সে আল্লাহর থেকে মুক্ত, আল্লাহ তার থেকে মুক্ত। তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত, যা তোর যা মন চায় করতে। সে আল্লাহর থেকে মুক্ত, আল্লাহ তার থেকে মুক্ত। এগুলো বাজার সিন্ডিকেট। 3 নাম্বার প্রাকৃতিক দুর্যোগ বলছিলাম, এটার অপব্যবহার করে অনেকে, সুযোগের অপেক্ষায় থাকে। সূরা আলিফ লাম মিম আস-সাজদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি বড় আযাবের আগে মানুষকে ছোট আযাব আস্বাদন করাই, বড় আযাবের পূর্বে ছোট আযাব আস্বাদন করাই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষ ফিরে আসে, যাতে ফিরে আসে। দেখো ছোট আযাব দিলাম, ফিরে আসো, ফিরে আসো। বড় আযাব রয়ে গেছে আখিরাতে, ছোট আযাব দিলাম, ফিরে আসো।
এ ফিরে আসে না, এ উল্টা আরো ওই গজবের মধ্যে চিন্তা করে, খালি যাক দুর্যোগটা যাক, খালি বন্যাটা যাক, সিডরটা যাক, কয়দিন পরে মানুষের ধর্ম চারদিক থেকে এই চিন্তা ভাবনায় বসে থাকে যে কিছুদিন পর মানুষ বিপদে পড়বে, ঘর বাড়ি ভেঙে গেছে মানুষের, এখন টিনের দরকার হবে, বাড়ির দরকার হবে, বাস আমি টিনের দাম বাড়াবো, আমি বাঁশের দাম বাড়িয়ে দিব, আমি পেরেকের দাম বাড়িয়ে দিব। এগুলা চিন্তা করছেন আপনি? আল্লাহ গজব দিছে মানুষ ফিরে আসার জন্য। কত মানুষ কত বিপদে পড়ছে, সে ফায়দা লুটে অপেক্ষায় থাকে যে বিপদগ্রস্ত মানুষগুলা যেগুলো আছে এগুলো আমার টার্গেটে নিতে হবে, কারণ দুনিয়াতে এরা তো থাকবেই, থাকতে হলে আমার কাছে আসতে হবে, আর আমার কাছে আসলে আমি ফায়দা নিব। এই প্রাকৃতিক দুর্যোগেরও অপব্যবহার করে। শুধু কি তাই, ওই প্রাকৃতিক দুর্যোগে যদি তাদের জন্য এমন কোনো জিনিস আছে যে জিনিসটা তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার, তখনও কিছু মানুষ চিন্তা করে এটা আটকায় রাখি, কিছুদিন পর টাকা দিয়ে বিক্রি করব। আল্লাহ হেফাজত করেন। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে, ওয়াল জু' কিছু ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জান মাল একটু ছিনায় নিব তোমাদের, তোমার পরিবারের কারো মৃত্যু দিয়ে দিব, তোমার কিছু সম্পদ আমি আল্লাহ ছিনায় নিব, ওয়াস সামারাত, ফল ফলাদি ফসল ছিনায় নিব, পরীক্ষা করব আমি তোমাদের। এই পরীক্ষা আল্লাহ আমাদেরকে করে। এই সময় আপনি চিন্তা করলেন এই মানুষগুলা এই মানে মার্ক করে কোন কোন জিনিসগুলাতে মানুষ বিপদে পড়ছে, সে চিন্তা করে এই জিনিসগুলাই আমার ফায়দা উঠাইতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই গেল আপনার 3 নাম্বার, প্রাকৃতিক দুর্যোগের অপব্যবহার করা। 4 নাম্বার, কালোবাজারি। কালোবাজারির সোজা কথায় জুলুম। কালোবাজারির অপর নাম কি বলেন? অপর নাম কি? জুলুম, অসততা, জুলুম। জুলুমের যত নিম্ন পর্যায় আছে বাস এটাকে কালোবাজারি। যত ধরনের অন্যায় আছে সবগুলা মিলা কালোবাজারি। বুঝতো আমরা দুইজনে মিলা টিলা, না 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 ঠিক আছে, আর কেউ আমরা 5-7 জন, না 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 এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে না, যেটা আসবে আমরা বন্টন করে নিব। কালোবাজারি কয়েকজন মিলে পুরা একটা, এখানে যত অন্যায় করা যায় এটা জুলুম, এটা অন্যায়। সূরা নিসার 29 নম্বর আয়াত, 5 পারা 2 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে আছে। সূরা নিসা 29 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদারগণ তোমরা নিজেদের সম্পদগুলা অন্যায়ভাবে ভক্ষণ করবা না। অন্যায়ভাবে ভক্ষণ করো না, বন্টন হয়, বন্টন রীতি চালু হয়েছে। আল্লাহ বলছে অন্যায়ভাবে তোমরা খাও না কারো সম্পদ। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, হ্যাঁ তোমাদের স্বেচ্ছায় ব্যবসায়ী পদ্ধতিতে যদি লভ্যাংশ ইত্যাদি বন্টন করো এটা সমস্যা নাই, এছাড়া অন্যায়ভাবে তোমরা সম্পদ ভাগাভাগি করো না, সম্পদ খাও না। আল্লাহ কালোবাজারি থেকে আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, মধ্যস্থতা। মধ্যস্থতা অবলম্বন কইরা পণ্যের দাম বাড়ায়। আমার থেকে তার কাছে, তার কাছ থেকে তার কাছে, তার কাছ থেকে তার কাছে, এইভাবে হতে 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 চাল বলেন, ডাল বলেন, আমার আপনার এই কাপড় বলেন, যা বলেন, কতগুলা সুদি লেনদেনের মাধ্যমে এরপরে আমাদের পর্যন্ত পৌঁছে আপনি নিজেও জানেন না। এগুলো অনেক লেনদেন হয়, হইতে 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 এরপরে আমি আপনি পাঞ্জাবি পইরা জুমা পড়াইতে আসি, আপনারা জুমা পড়তে আসছেন, তা আপনি নিজেও জানেন না আপনার এই কাপড়ের পিছনে কত কাহিনী হয়ে গেছে। এই মধ্যস্থতা জিনিসের দাম বাড়ায়। সহিহ বুখারীর বর্ণনা 2166 নম্বর হাদিস, নবীজির সাহাবীগণ নবীজিকে বললেন, কুন্না নাতালাক্কার রুকবান, আমরা ব্যবসায়ী কাফেলার সাথে রাস্তায় গিয়ে সাক্ষাৎ করতাম। ব্যবসায়ীরা আপনার পণ্য নিয়ে আসতো, রাস্তায় গিয়ে সাক্ষাৎ করে আগে আগে কেনার চেষ্টা করতাম। ফানাশতারি মিনহুমুত তাআম, তাদের কাছ থেকে আগে আগে খাদ্য কিনতাম। নিয়ত হলো এদের কাছ থেকে কিনা আপনার
এলাকায় গিয়া আরো বেশি দামে বেচবো। আচ্ছা বলেন তো, আমি আপনার কাছে বেচলাম, আর যদি মধ্যস্থতা হয় তাহলে জিনিসটার দাম কমবে না একটু বাড়তে থাকবে আস্তে আস্তে? ওরা যদি ডাইরেক্ট আইসা বেচতো তাহলে ওই দামে বিক্রি করতো মধ্যস্থতার কাছে যেই দামে বেচছে। এখন আমি আপনার কাছে বেচলাম 5, আপনি তার কাছে তো 5 বেচবেন না, একটু বেশি 7 টাকা, সে আরেকজনের কাছে তো 7 বেচবে না, 9 টাকা 8 টাকা, এইভাবে করতে করতে এটার দাম বাড়তে থাকে। যে সমস্যা কি, আমারে দিয়ে দে, আমি আরেকজনের দিলাম, সমস্যা কি, এইভাবে আপনার মধ্যস্থতায় দাম বাড়ায়। তো সাহাবীগণ বলেন, কুন্না নাতালাক্কার রুকবান, নবীর যুগে ব্যবসায়ী কাফেলার সাথে আগে আগে সাক্ষাৎ করতাম। ফানাশতারি মিনহুমুত তাআম, তাদের কাছ থেকে খাবার ক্রয় করতাম। ফানাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাবিআ, নবীজি আমাদেরকে নিষেধ করলেন এইভাবে ক্রয় করতে, নবীজি আমাদেরকে নিষেধ করলেন এইভাবে ক্রয় করতে। হাত্তা ইউবলাগা বিহি সুকুত তাআম, খাদ্যের বাজারে পৌঁছার আগ পর্যন্ত রাস্তা থেকে কিনতে আমাদেরকে নবী নিষেধ করছে। খাদ্যের বাজারে পৌঁছার আগ পর্যন্ত নবীজি আমাদেরকে বলছে এগুলা তোমরা কিনবা না। তাহলে এখানে কি শিখলাম? মধ্যস্থতা অনেকগুলা হয়ে জিনিসের দাম বাড়ানো ঠিক না, এগুলা নিষেধ। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার চাঁদাবাজি আর পরিবহনের ভাড়া বাড়ানো। চাঁদাবাজদের কাছে ব্যবসায়ীরা আটক। এর ব্যবসায়ীরাও যে ঠিক আছে, এদের একটু এদের পক্ষেও বলা দরকার, ব্যবসায়ীরাও চাঁদাবাজ গ্রুপের কাছে আটক। আর হলো পরিবহনের ভাড়া। এখন মনে করেন উনি পরিবহনের ভাড়া আগে ছিল 500 টাকা, এখন এই পরিবহনের ভাড়া উনি যদি এখন হয় 1000, তো এখন এই 500 টাকা ওনার কে দিবে পরিবহনের? তুমি চিন্তা করবে আমার ওইভাবে চলতে হবে। তার যেই পরিবহনটা আপনার যেই বাহনে করে তার পণ্যটা আনবে, এই বাহনের ভাড়াটা আগে ছিল 500, এখন যদি 1000 হয় তো তিনি নিশ্চিতভাবে তার পণ্যের দাম বাড়াবে, কারণ আমার ওই 1000-এর ঘাটতি পূরণ করতে হবে। তো আরেকটা হলো চাঁদাবাজ। চাঁদাবাজ আইসা আপনার যদি বলে আমারে প্রতিদিন তোমার দোকান থেকে 300 টাকা দিতে হবে, এখন ওর ওই 300 মাথায় রাইখা এরপরে আমার কাছে আপনার কাছে পণ্য বেচবে, 300 তো দিতে হবে তার। এই চাঁদাবাজি আর হলো আপনার পরিবহনের অতিরিক্ত ভাড়া যদি বেড়ে যায় তখন কি হয়, আপনার পণ্যের দাম বেড়ে যায়, অটোমেটিক সে বাড়াবে আপনার কাছে। এটা আবার এটা যে তারা যে আপনার খুব কম বাড়ায় এমন না, জুলুমও করে তো বাড়ায়, এরকম এই জন্য বাড়ায়। তো এটা ঠিক না। এই জাতীয় কাজ যারা সহযোগিতা করবে এই গুনাহের পাপের বোঝা তারাও নিতে হবে। সূরা নাহলের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ, নিজেদের পাপগুলা তারা যেন কিয়ামতের ময়দানে পরিপূর্ণ রূপে বহন করে। ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, এবং যাদেরকে তারা পথভ্রষ্ট করেছে অজ্ঞতাবশত তাদের পাপগুলাও তারা বহন করবে। তারা দাম বাড়ায় অতিরিক্ত জুলুম পর্যায়ে নিয়ে যে অন্যায়টা করে, এই অন্যায়ের বোঝা তারাও বহন করতে হবে যারা তাদেরকে দিয়ে অন্যায় করায়। লিয়াহমিলু আওজারহুম কামিলাতান, তারা যেন কিয়ামতের ময়দানে পরিপূর্ণ রূপে নিজেদের পাপের বোঝা বহন করে। ওয়ামিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, তাদের পাপের বোঝাও তারা নিতে হবে যাদেরকে তারা অজ্ঞতাবশত পথভ্রষ্ট করেছে। আমি আপনার বুদ্ধি দিছি, তুমি এটা করো, ভাই না না আমি অন্যায় করবো না, আই না করলে তোর খবর আছে, আমার 1000 কে দিব, তুই যদি না করস তাহলে আমি নিজে পাপ করতেছি আপনার কাছ থেকে 1000 টাকা চাঁদা নিয়ে, আর আপনারে পাপ করাইতেছি, আমারটাও বহন করতে হবে, আর আপনারে দিয়ে পাপ করাইতেছি, আপনার পাপের বোঝাও আমাকে নিতে হবে। তো বলছিলাম এই কারণে দাম বাড়ে, চাঁদাবাজি বা বিভিন্ন কারণে। 7 নাম্বার চাহিদার অপব্যবহার। যেমন এখন গরমকাল, এই যে আপনারা জুমার নামাজ পড়তেছেন, এখন আপনাদের আস্তে আস্তে পানির দিকে চাহিদাটা যাইতেছে। চিন্তা করতেছেন ইফতারির সময় যদি 1 গ্লাস তাজা তরমুজের ঠান্ডা শরবত খাওয়া যেত, কথার কথা এটা মনে হইতেছে, হওয়া স্বাভাবিক। তখন এটার চাহিদা, এখন এই চাহিদার অপব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাখালা ফি শাইইন মিন আসআরিল মুসলিমিনা, মান দাখালা ফি শাইইন মিন আসআরিল মুসলিমিনা কানা হাক্কান আলাল্লাহ ফাইন্না হাক্কান আলাল্লাহি আইয়ুকঈদাহু বিউজমিম মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি চাহিদা দেখা, ডিমান্ড দেখা পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে হস্তক্ষেপ করে, মুসলমানের যে পণ্যগুলা প্রয়োজন এই প্রয়োজনীয় পণ্যের মধ্যে যদি হস্তক্ষেপ করে এটার দাম বাড়ায় দেয়,
আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের একটা অংশে তাকে বসায়া দিবে। জাহান্নামের একটা অংশে তারে বসায়া দিবে, যা তুই এনে বসে থাক। 8 নাম্বার, কৃষির চাহিদা কমা, কৃষি উৎপাদন কমে যাওয়া। সব জায়গায় কৃষি উৎপাদন বাড়াতে হবে। ঢাকা শহরেও কৃষি উৎপাদন করা, ছাদে কৃষি উৎপাদন করতে হবে। হ্যাঁ, ছাদে তো মাশাআল্লাহ অনেকে করতেছে, ছাদে কৃষি উৎপাদন অনেক করতেছে। আমার জন্য একদিন একজনে সবজি পাঠাইছে, ঢাকা শহর সবজি কই পাইলেন? ছাদে করছি, ছাদে। তো ছাদে কৃষি উৎপাদন আপনি দেখেন, কৃষি বিশ্ববিদ্যালয়ে যান, তাদের পরামর্শ যান কিভাবে কৃষি উৎপাদন বাড়ানো যায়। খেজুর গাছ লাগান, আপনি দেখেন না হয় কিনা, সমস্যা কি? আপনি মালটা ধরছে, এটা ছাদে যে মালটা ধরছে এটা আমি প্রমাণ সাক্ষী আছি, মানে আমি দেখছি। লেবু ছাদে ধরছে, এটাও সাক্ষী। পেয়ারা ছাদের গাছে হয়েছে, এটাও সাক্ষী। অন্যগুলো আমি জানি না, তরমুজের বিষয়টা জানি না, খেজুরেরটা এখনো জানি না, বাকিগুলা আমি নিজে দেখছি, খাইছিও। হ্যাঁ, খেজুর ইত্যাদি। তো এগুলা দেখেন, আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ে যান, আলোচনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জমিনের পরতে পরতে রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। জমিনের পরতে, এনে মাটির পরতে পরতে, তো মাটি দিয়ে আপনার সিস্টেম করে ছাদেও মাশাআল্লাহ অনেকে এখন গাছ লাগাইতেছে। তো মাটির পরতে পরতে তোমরা রিজিক উৎপাদন করো, রিজিক তালাশ করো, রিজিক অন্বেষণ করো। আরে মাটি আপনি কাইটা ছাদের উপরে নিয়ে বসায়া দিচ্ছেন, সেখান থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। তো এই কৃষি উৎপাদন কমে যাওয়া, এটাও আপনার একটা চাহিদা, আপনার ওই পণ্য দ্রব্য বেড়ে যাওয়ার। হয় এখন নাই, মার্কেটে বেশি নাই, নিলে নেন, না নিলে নাই। এই হলো 8টা কারণ।